নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। ঝাড়গ্রামে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, উপকৃত প্রায় 170 জন গ্রামবাসী। ঝাড়গ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জয়নগর গ্রামের জয়নগর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। সমাজকর্মী সোমনাথ দাস মহাশয়ের উদ্যোগে এবং সমাজসেবী সংগঠন দিগন্তের দিশারির ব্যবস্থাপনায় এই মানবিক উদ্যোগ বাস্তবায়িত হয়। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরকে সফল করতে সকাল থেকে নিঃস্বার্থ ও নিরলসভাবে শ্রম দেন ঝাড়গ্রামের দুই বিশিষ্ট চিকিৎসক, মাননীয় উর্মিলা পাল মহাশয়া ও মাননীয় পরিমল মাহাতো মহাশয়। এছাড়াও সুদূর নারায়ণগড়ের তুতরাঙ্গা গ্রাম থেকে আগত চিকিৎসক মাননীয় জগদীশ মাইতি মহাশয় বিশেষভাবে সহযোগিতা করেন। শুধু স্বাস্থ্য পরীক্ষা নয়, শিবিরে চিকিৎসা করাতে আসা শিশু, বৃদ্ধ, বৃদ্ধা সহ জয়নগর ও পার্শ্ববর্তী গ্রামের প্রায় 170 জন সাধারণ মানুষকে বিনামূল্যে অধিকাংশ প্রয়োজনীয় ঔষধও প্রদান করা হয়। শিবিরটি সফল করতে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন দিগন্তের দিশারির শুভানুধ্যায়ী মানবতারতী শিক্ষক ও সমাজকর্মী তপন সাহু মহাশয়। এছাড়াও সুদূর উড়িষ্যা সীমান্তবর্তী ফন্ডাচাচা গ্রাম থেকে দিগন্তের দিশারির সদস্য ধ্রুবেন্দু মাহাতো, বিমল মাহাতো, সুনীল মাহাতো সহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। সোমনাথ দাসের আহ্বানে শিবিরে উপস্থিত হন ঝাড়গ্রাম জেলা মাধ্যমিক পরীক্ষা 2026-এর ডিস্ট্রিক্ট মনিটরিং টিমের সদস্য, বিশিষ্ট শিক্ষিকা মাননীয় দিতি শেঠ মহাশয়া এবং সমাজবন্ধু মাননীয় অজিত মাহাতো মহাশয়। শিবির শেষে উদ্যোক্তা সোমনাথ দাস ও দিগন্তের দিশারির সভাপতি মাননীয় শিক্ষক অঞ্জন জানা মহাশয়ের পক্ষ থেকে চিকিৎসক বৃন্দ সহ উপস্থিত সকল সহযোগী ও সহযোদ্ধাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। কি নাম আছে? এটা তো হবে না, আপনার ওষুধের পাওয়ারটা বাড়াতে হবে। সমাজ কি না হচ্ছে না না সেটা তো টিগরে খেতে বলেছে দিদি, তার জন্য টিগরেই খায়। দুটো বলছে আজকে খেয়েছেন? আই খাইনি বাবা, আজকে নুন নুন তরকারি চলবে, কিন্তু আমি নুনটা খাচ্ছি, তরকারি নুন খাওয়া চলবে, কিন্তু এরকম নুনটা খাওয়া চলবে না। তরকারিও চলবে না, তরকারি না নুনে তরকারি নুনটা খাওয়া যাবে না। তরকারি ওইটাই আপনার প্রেসার বেশি আছে, আজকে প্রেসারের ওষুধ খেয়েছেন? 65/85। ওইটাই খাবেন। তো বাড়িতে নিয়ে নেবেন। ডেটল সাবান ইউজ করবে, হ্যাঁ? জ্বর আর সর্দি কিছু ওর সাথে জ্বর ছিল, দুদিন ছাড়া ছাড়া জ্বর আসছিল। বড় করে এখনো কাশি হচ্ছে, কাশি সিরাপ খাওয়াতে হবে। রিসেন্ট কোনো কাশির ওষুধ খাওয়াচ্ছ আছে ঘরে, বা কোনো অ্যান্টিবায়োটিক খাইয়েছ? বুকে কফ আছে, বুকে কফ আছে, ঘরবার করছে। ডেটল সাবান মনে থাকবে তো? বাঁ দিকটা থেকে বেশি কফ পাচ্ছি। খিদে কেমন? আপনার প্রেসার বেশি আছে, আজকে প্রেসারের ওষুধ খেয়েছেন? 65/85।
ঝাড়গ্রাম জেলার রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জয়নগর প্রাথমিক বিদ্যালয়ে আজকে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। এই স্বাস্থ্য শিবিরের মূল উদ্যোক্তা এই জয়নগরের বাসিন্দা বিশিষ্ট সমাজকর্মী সোমনাথ দাস। এই সোমনাথ ভাইয়ের উদ্যোগেই এই ক্যাম্পের আয়োজন এবং সঙ্গে ছিল দিগন্তের দিশারি আবেদনে সাড়া দিয়ে আমাদের এই ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার বিশিষ্ট চিকিৎসকগণ এই ক্যাম্পটি পরিচালনা করেন। এর সঙ্গে রয়েছেন ডক্টর পরিমল মাহাতো মহাশয়, মাননীয় উর্মিলা পাল ম্যাডাম এবং রয়েছেন জগদীশ প্রামাণিক জগদীশ মাইতি। তো এই তিনজন চিকিৎসকের সহায়তায় আমরা আজকের এই ক্যাম্পটি সফল সম্পন্ন করতে পেরেছি এবং এই ক্যাম্প থেকে প্রায় 170 থেকে 75 জন গ্রামবাসীকে আমরা বিনামূল্যে পরিষেবা দিতে পেরেছি এবং পাশাপাশি সাধ্যমতো ওষুধও এই ক্যাম্প থেকে রোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এখানে সামনে রয়েছেন আমাদের চিকিৎসকেরা রয়েছেন, আপনারা তাদের মতামত শুনুন। আজকে এই জয়নগর ব্লক থেকে জয়নগর রহিউরি পোস্ট ঝাড়গ্রাম জেলায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প হলো, যার সোমনাথবাবু এখানে আয়োজন পরিচালনা করেছেন এবং সর্বোপরি আজকে আমাদের যে ডাক্তারবাবুগণ আছেন তারা সবাই যার ডাকে আমরা এসেছি, শিক্ষক এবং বিশিষ্ট সমাজসেবী, শুধু আমাদের ঝাড়গ্রাম নয় আমাদের অখণ্ড মেদিনীপুরে যিনি সর্বত্রই ওনার দিগন্তের দিশারি কাজ করে চলেছেন, ওনার ডাকে আজকে এসেছেন। আমাদের উর্মিলা ম্যাডাম আছেন, পরিমল ম্যাডাম স্যার আছেন আমাদের শিক্ষক তপন সাহু মহাশয়। এই এলাকার এই প্রত্যন্ত এলাকার 170-75 জন মানুষকে একটা স্বাস্থ্য পরিষেবা দেওয়া হলো এবং সেই সঙ্গে দিগন্তের দিশারির সহযোগিতায় যতটা সম্ভব এই ক্যাম্প থেকে আমরা বিনামূল্যে ওষুধও দিয়েছি এবং আগামী দিনে এখানে কিছু আমরা পেশেন্ট পেয়েছি, যেটা অঞ্জনবাবু সেটা উদ্যোগ নিয়েছেন। আগামী দিনেও এখানে আরেকটা ক্যাম্প করবেন, সেটা হচ্ছে চোখের ক্যাম্প সহ ক্যাম্প করবেন, যাতে এখানে বিনা পয়সায় চোখের ছানির অপারেশন থেকে অন্যান্য চিকিৎসাগুলো হয়। সেটা আপনি মানে সেটা পরবর্তীকালে কখন ডেট হবে সেটা জানানো হবে। তো আজকে আমরা আমাদের সবার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক, আমাদের দাদা, আমাদের অভিভাবক পঞ্চমজাকে, যার জন্য আমরা সবাই আজকে এক জায়গায় আসতে পেরেছি এবং এই মানুষজনকে প্রত্যন্ত এলাকার মানুষজনকে আমরা সহায়তা দিচ্ছি, চিকিৎসা পরিষেবা দিতে পেরেছি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।